যে তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম দুর্নীতি করল, তারেক রহমানের বন্ধু মীর শাহ আলমের সম্পদ 8 গুণ বাড়ল, এই যে কথাগুলি, তারেক রহমান, শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছে, পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। ওনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাৎই হয়েছে 93-94 সালে। আমি ছাত্র দলের সেক্রেটারি হবার পরে যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করল, কোনোভাবেই আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নোটিশে বা নজরে নিয়ে আসবেন না। কোনো কারণেই, কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী এবং বিএনপির কর্মী হিসাবে আমার বিভিন্ন সময় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, বগুড়া জেলার দায়িত্ব পালন করবার কারণে, যেহেতু বগুড়া বাড়ি শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের, তার সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন। বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে, তিনি আমাকে চেনেন, ব্যক্তিগতভাবে জানেন, এইটুকুই তার সাথে আমার সম্পর্ক। কিন্তু অনুগ্রহপূর্বক তার সাথে আমার বয়সের অনেক তারতম্য রয়েছে। সব মিলিয়ে এই যে মানুষের সামনে যদি উপস্থাপন করেন যে তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম এটা করলো, এই জিনিসটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না। অনুগ্রহপূর্বক এই জিনিসটা থেকে, এই বিষয়টা থেকে আপনারা একটু দূরে আসবেন বা সবাইকে সজাগ করবেন, এইটুকু আমি অনুরোধ করছি। আমার মনে হয় কথায় কথায় আজকে অনেক কথা বলে ফেলছি, তবে আপনাদের কাছে বিনয়ের সাথে আর একটা অনুরোধ করব, এর মধ্যে কিছু কথা ভালো আছে, মন্দও আছে। আপনারা তো সব মেধাবী, ট্যালেন্ট সাংবাদিক। কেউ কেউ আছে যে আগের কথা বাদ দিয়ে মাঝখান কাটকার রাখে, আবার শেষেরটা বাদ দেয়, ফলে হয় কি ওটা অ্যাটাকিং হয়ে যায় বা মনে হয় যে আমি আরো দোষারোপের মতো কিছু করে ফেলছি। দয়া করে এই জিনিসটা ভাই করবেন না। আমার কথা যেটুকু বলছি ওটা সম্পূর্ণটা শেষ করে মানুষকে শোনাবেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু মাঝখানে এই যে ধরেন আমি যে কথাটা বললাম যে তারেক রহমান জনাব তারেক রহমান আমার বন্ধু না, না শব্দটা যদি কেটে দেন দিয়ে মিডিয়াতে ছেড়ে দেন, তাহলে কি হলো? মীর শাহ আলম আজকেই ঘোষণা দিল তারেক রহমান ওনার বন্ধু, না শব্দটা বাদ দিয়ে দিল। এই ট্যালেন্ট, এই জ্ঞান, এই মেধা আপনাদের মধ্যে আছে। আরেকটা পরিচয় আমি দেইনি আপনাদের কাছে। আমি একসময় আপনাদের সহকর্মী ছিলাম। আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমি শিখগঞ্জ প্রেস ক্লাবে আমি সাংবাদিকতা করেছি এবং শিখগঞ্জ প্রেস ক্লাবে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম, নির্বাচিত ইলেক্টেড সাধারণ সম্পাদক ছিলাম। এবং উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের তৈদুর রহমান মানিকের নাম অনেকেই শুনেছেন। উনি আওয়ামী লীগ করে মেয়র ছিল শিখগঞ্জ পৌরসভার, ওই সময় উনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন এবং আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ 4-5 বছর। পরে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে আমি আমার পেশা থেকে রিজাইন দিয়ে সরে এসেছি, কারণ তখন ওটা আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, কারণ ইউনিয়নের চেয়ারম্যান আবার সাংবাদিক দুটো একসঙ্গে থাকা যায় না। এই কারণে আপনাদের কোনো এক সময়ে সহকর্মী হিসাবেও আপনাদের কাছ থেকে তো আমি সহযোগিতা চাইতেই পারি, এই অধিকার তো আমার আছে আপনাদের কাছে। আর দ্বিতীয়ত, সভাপতি মহোদয় যেটা বলেছে যে আপনাদের কল্যাণ ফান্ডের বিষয়ে, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি সামাজিক খাত রয়েছে, যেটা আমি গোপনে বহু ছাত্রছাত্রীদের মেডিকেল পড়ার ব্যাপারে আমি সহায়তা করি, গোপনে বুয়েটে পড়ার ব্যাপারে সহায়তা করি, ইউনিভার্সিটির ভর্তির ব্যাপারে সহযোগিতা করি, আমি চিকিৎসার ব্যাপারে সহায়তা করি। এবং আমার উপজেলার সাংবাদিকদের আপনি জিজ্ঞাসা করবেন যে তাদের যে কোনো বিষয়ে তাদের জন্য আলাদা ওটা ঘোষণায় দেওয়া আছে, তাদের চিকিৎসা বিভিন্ন বিষয়ে, তারপর তাদের সন্তানের বিয়েতে, এই ব্যাপারে আমি সহায়তা করি। আমার ওই সামাজিক ফান্ড থেকে আপনাদের কল্যাণ তহবিলে আমি রেকর্ডেড করব না, আমি ঘোষণা দেব না, আমি অ্যাকাউন্টে টাকা জমা দেব এবং যেটা জমা দেব এইটুকু বলতে চাই যে কল্যাণ তহবিল হেলদি হবে এবং আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ। শেষ কথা হচ্ছে যে আমার সমসাময়িক কালে আলোচনা এবং সমালোচনাতে আমি কিন্তু খুব একটা অসন্তুষ্ট না। এই কারণেই অনেকে আমার চিনত না যে মীর শাহ আলম কে। যে কারণেই হোক, অন্তত পক্ষে দেশবাসী, মানুষ আলোচনা এবং সমালোচনার মাধ্যমে আমার চিনেছে। তবে ভালো দিকটা মানুষ অবশ্যই পরবর্তীতে জানতে পারবে। তবে আমি এইটুকু বলি, আপনারা যারা সাংবাদিক পেশায় আসেন, আপনারা যদি কাউকে ধরতে চান আমাদের মতো রাজনীতিবিদদের, আমাদের তো কম বেশি ভুল ত্রুটি আছে, বিরুদ্ধে নিউজ করা কিন্তু কোনো ব্যাপার না।